নমস্কার বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমার ভিডিওটি কিরিটেশ্বরী মন্দির সম্পর্কে। কিরিটেশ্বরী মন্দিরটি 51 পীঠের অন্যতম সতীপীঠ। কিরিটেশ্বরী ব্রোঞ্জ বিভাগে সেরা পর্যটন গ্রাম হিসেবেও 2023 সালে স্বীকৃতি পেয়েছে। কিরিটেশ্বরী গ্রাম একটি উজ্জ্বল রত্ন হিসেবে আবির্ভূত হয়ে যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং টেকসই গ্রামীণ পর্যটন একত্রিত হয়। কিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্ত মতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। এটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্ট রেলওয়ে স্টেশন থেকে 3 মাইল দূরে কিরিটকোনা গ্রামে অবস্থিত, যা বর্তমানে কিরিটকোনা নামেও পরিচিত। রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে কিরিটকোনা অন্যতম। যদিও বর্তমান মন্দিরটি বেশি পুরনো নয়, এই মন্দিরের নিকটে একাধিক মন্দির আছে। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল, তাই এর নাম হয়েছে কিরিটেশ্বরী। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী সতীর দেহের নানান অঙ্গ এবং অলঙ্কার প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। শক্তি অর্থাৎ প্রত্যেক পীঠস্থানে পূজিত দেবী, যিনি দাক্ষায়ণী, দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ, ভৈরব অর্থাৎ ওই দেবীর স্বামী বা সঙ্গী, যারা প্রত্যেকেই শিবের বিভিন্ন রূপ, দেহখণ্ড বা অলঙ্কার অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার, যা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই পীঠস্থানে পতিত হয়েছিল। সাধারণত 51টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে। কথিত রয়েছে দক্ষযজ্ঞের সময় সতীর কিরিট এই পীঠে পড়েছিল, তার থেকে এই সতীপীঠের নাম কিরিটেশ্বরী। এবার বাংলার গর্বের মুকুটে এই কিরিটেশ্বরী গ্রাম এনে দিয়েছিল সেরার শিরোপা 2023 সালে। দেশের মধ্যে সেরা গ্রাম হিসেবে বাংলার মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রাম 2023 সালে সেই সেরা তকমা পেয়েছিল। 51 সতীপীঠের অন্যতম এই কিরিটেশ্বরী মন্দিরে ভাগীরথীর তীরে কিরিটকোনা গ্রামের জঙ্গল পথ পেরিয়ে শক্তি সাধনার এই স্থল ঘিরে রয়েছে নানান ইতিহাস, কথিত কাহিনী, রয়েছে তাক লাগানো প্রাকৃতিক সৌন্দর্য। ভাগীরথীর পশ্চিম পারে রয়েছে ডাহাপাড়া, বৈষ্ণব সাধনার অন্যতম পীঠস্থান, যেখান থেকে 2 কিলোমিটার দূরে এই মন্দির। মন্দিরের মূল বেদিতে থাকা এক প্রস্তরীভূত অংশকে দেবী প্রতিমা জ্ঞানে পুজো করা হয়। পীঠের মাহাত্ম্য বর্ণনায় বলা হয়, এই প্রস্তর দেখা বারণ। অন্যান্য পীঠের মতোই জনসাধারণের সামনে অন্য মূর্তি রেখে পুজো করা হয়। দুর্গাষ্টমীর বিশেষ তিথিতে এখানে হয় বিশেষ পুজো। দেবীর বস্ত্র পরিবর্তন করে পবিত্র বস্ত্র দিয়ে করা হয় পুজো। শোনা যায় এই কিরিটেশ্বরী দেবী বেশ জাগ্রত। কথিত রয়েছে এখানে যে শিব মন্দির রয়েছে তা সেই দিন ফেটে পড়ে যেদিন মীর কাসিম রাজা রাজবল্লভকে ডুবিয়ে হত্যা করেছিলেন। সেখানে বৃহদাকার শিবলিঙ্গের মাঝে ফাটল আজও দেখা যায়। শোনা যায় মীর জাফর কিরিটেশ্বরী দেবীর চরণামৃত মুখে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে শেষ বয়সে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হলে তার মনে বিশ্বাস জন্মায় যে এই দেবীর চরণমৃত খেলে তিনি রোগমুক্ত হবেন। ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দিরের দায়িত্ব লালগোলার রাজা ভগবান রায় পান। এছাড়াও শোনা যায় 1405 সালে দেবীর মন্দির ভেঙে পড়ে। তখন 19 শতকের লালগোলার রাজা দর্পনারায়ণ এই মন্দির প্রতিষ্ঠা করেন। পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে, যার সূচনাও দর্পনারায়ণই করেছিলেন। বর্তমানে এই মন্দিরের কমিটিতে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ বিভিন্ন ধর্মের মেলবন্ধন আমরা এই মন্দিরে এলে দেখতে পাব। এলাকার মুকুন্দবাগের আব্দুল হাকিমের ইচ্ছানুসারে তার পুত্রেরা মন্দির সংলগ্ন জমিটি দান করেন। সেই জমিতে গড়ে ওঠে মন্দিরের সম্প্রীতির উদযাপনের দেবী আরাধনা হয়। মুর্শিদ কুলি খানের প্রধান কানুনগো দর্পনারায়ণ এই মন্দির নির্মাণের সময় দিঘিও কাটিয়ে নেন। তার বাঁধানো সিঁড়ি আজও দেখা যায়। কিরিটেশ্বরী প্রাচীন এবং বর্তমান মন্দির দুটিতেই আজও জাঁকজমক সহকারে হয় পুজো।
এই গ্রামে যেতে হলে 34 নম্বর জাতীয় সড়ক ফলসন্ডা মোড় থেকে টোটো বা অটোতে এখানে যেতে পারেন। বেড়াতে গেলে রোশনীবাগ কোপ গ্রামে জীবন্তী মায়ের মন্দির দেখে আসতে পারেন। এছাড়াও হিরাঝিল ফারহাবাগ দেখে নিতে পারেন। আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটি যেহেতু নতুন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।